আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বাঁশ দিব। আসলে তা না, বাঁশ না, বাঁশের রেসিপি রান্না করে দেখাবো। জীবনের প্রথমবার বাঁশ দিয়ে কোনো রেসিপি যে হয় সেটা আমি জানা ছিল না, বাট আজকেই করলাম। বাঁশ যে খাওয়া যায় এমনি তো জানি, মানুষ মানুষের কাছে বাঁশ খায়, বাট এইভাবে রান্না করে বাঁশ খাওয়া যায় সেটা আসলে জানা ছিল না। তো বাঁশগুলো আমি ছিলে টুকরো করে নিয়েছি। মুরগি দিয়ে রান্না করতে হয়, তো মুরগিটা কেটে নিয়েছি, আর তারপর সেই বাঁশগুলোকে কেটে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে তারপরে এদিকে চুলায় আমি পেঁয়াজ দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। মুরগি মাংস রান্না করতে গেলে যা দিতে হয়, মশলা, গরম মশলা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, তারপর আদা রসুন বাটা সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি রান্নাটা পারতাম না, মানে বাঁশ রান্না কীভাবে করতে হয় সেটা পারি না। তো আমার আম্মা রান্না করেছিল, তাকে জিজ্ঞেস করেছি, সেও পারতো না। সে আবার আমাদের ভাড়াটিয়া আছে চাকমার, মানে রাঙামাটির ওইদিকে, ওরা দিয়েছিল, বলেছে এভাবে রান্না করতে, তো সেভাবেই রান্না করেছে। তো আমিও তার রেসিপি ফলো করেই এই যে রান্না করছি। তো মাংসটা কষানোর পর সেই বাঁশগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাঁশগুলো নাকি অনেক শক্ত হয়, কিন্তু সেদ্ধ করার সময় দেখলাম মনে হচ্ছিল একদম ভেঙে যাবে এখনই, কিন্তু তারপরে দেখি যে না, সহজে সেদ্ধ হচ্ছে না। যখন আমি রান্না করছি তখন লাগছিল যেমন একটু শক্ত শক্ত। কিছু কিছু আছে যেগুলো নরম হয়ে গিয়েছে অনেকটা ডাটার মতো, আর কিছু কিছু আছে যেগুলো মানে একটু হার্ড শক্ত। তো সেগুলোর জন্য আবার একটু গরম পানি দিয়ে তারপরে আবার কিছুক্ষণ বসিয়ে রাখলাম যে দেখি আরেকটু নরম হয় কিনা। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখছিলাম যে নরম হয়েছে কিনা। তো কে কে এই বাঁশ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যদি খেয়ে থাকেন। না খেয়ে থাকলে সেটাও বলবেন। আর এর মাঝখানে একটা বিড়াল দেখলাম বাসার সামনে এসে মিয়াও মিয়াও করছে। তো বিড়ালটাকে দেখার জন্য আমরা দরজা খুলে তারপরে দেখছি ও কী করে। ও দেখি শুয়ে শুয়ে ওর শরীরের পানিটা মেবি একটু করে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু বৃষ্টি ছিল অনেক দুপুরবেলা। তো বৃষ্টিতে ভিজেই ও আসছে। দরজা লক করে দিয়েছি, এই জন্য আমার ছেলেকে বলে শোনেন। বিড়াল ভয় পাবে কেন? বাসাতে আনতে চাচ্ছ বিড়ালকে? বিড়াল আসলে যদি এখানে ওখানে পটি করে দেয় তখন কে পরিষ্কার করবে এগুলা? আমি পারবো না, সরি। বাথরুমে পটি করবে? ও, বিড়ালের জন্য কি তোমার ভালোবাসা আছে? তাই? ও লে 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 লে। এখন দরজা খুলে দিব বিড়ালকে আসার জন্য? না। তারপর আসলাম জানালা দিয়ে দেখতে যে এখন কেমন বৃষ্টি পড়ছে। তখনও বৃষ্টি পড়ছে, বাট আমার জানালা দিয়ে খুব একটা দেখা যাচ্ছে না। দূরে ক্যামেরা ভিডিও করলে তখন একটু বোঝা যাচ্ছে। তো তারপর আর কি খাওয়া দাওয়া শুরু করলাম বাস। তারপর দেখেন কি অবস্থা হয়। কড়াই সহ নিয়ে আসলাম ডাইনিং টেবিলের পর, আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর সকালের খুদের ভাত রান্না করা ছিল, সেই খুদের ভাতগুলো নিলাম, শুধু শুধু ফেলে দিব। তো ভাতও ছিল, আমি খুদের ভাতগুলোই নিলাম। আসলে কোনোদিন আশা করিনি জামাই যে এইভাবে বাস এনেও খাওয়াবে, সেটাও চিন্তা করিনি। মেয়েরা বাস খেয়ে কি রিয়াকশন? কেন, বাস খেতে ভালো, খেয়ে দেখো। কবে খাইছে? কবে রান্না করছি? আজকেই তো ফার্স্ট রান্না করলাম। উনি বলতেছে মায়ের সেই কথা, সেটা হচ্ছে বাঁশ, এক বাঁশ। হ্যাঁ, তো এই তো আমরা স্বেচ্ছায় আজকে বাঁশ খাচ্ছি, দেখি কেমন। ভালোই লাগতেছে, খারাপ না, একদম নরম, একদম ইয়ে না। তুমি একটা খেয়ে দেখো না। হ্যাঁ করো, আরে হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো, চাবাও, তাকাও কেমন লাগতেছে। ভাই বাঁশ খাইতে তো ভালোই লাগতেছে। হ্যাঁ, ও অন্য বাঁশ কেমন লাগে জানি না, বাট এই বাঁশ খাইতে তো ভালোই লাগতেছে। আপনারাও খাইতে পারেন, যাই না শুনে এরকম বাঁশ যেটা ভালো লাগে। তো ছোটো জন তো ভালোই রিভিউ দিল, বাট বড় জন মুখে দেওয়ার পর ওনার রিয়াকশনটা খুবই খারাপ ছিল। উনি এমনভাবে রিয়াকশন করছিল না যেন কি অখাদ্য কুখাদ্য খেয়ে ফেলছে। ওনার কাছে নাকি পেঁপের খোসার মতো লেগেছে, পেঁপের খোসা নাকি কবে ভুলে উনি মুখে দিয়ে ফেলছিল। তো সেই রকম নাকি লাগছিল ওনার কাছে। তো এই আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু এখনো বাঁশ খায়নি, তাকে খাওয়াবো, যেহেতু সেই নিয়ে এসেছে এই বাঁশ। তো তার রিয়াকশন, বাঁশ খায়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে। জীবনে প্রথম মানুষ শুনবো যে বাঁশ খেলে বলে ভাল লাগে। আচ্ছা, বাঁশকরল, আচ্ছা, এটার নাম হচ্ছে বাঁশকরল। যাই হোক, শর্টকাটে তো বাঁশি। তো এই তো হাজব্যান্ডও বললো যে ওনার কাছে নাকি বাঁশ খুব ভালোই লেগেছে। তো চাকমারা এটা খায়, ওদের অনেক পছন্দের খাবার। সন্ধ্যায় একটা পার্সেল আসলো, এই জগটা কিউট একটা জগ, অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম, অর্ডার করেছিলাম, বাট আসছে করে আসেনি, আজকে এসেছে। তো আপনাদের দেখাই চলেন। এত ছোট 1 লিটার পরিমাণ পানি নেবে, এটা কাচের, অনেক সুন্দর। তো এই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।